সংশোধনী বিল আনছি না, মানবো না। ওয়াকাফের উপর হস্তক্ষেপ মানছি না, মানবো না। নারায়ে তাকবীর। দেশের আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সুখের দুঃখের সাথী, সকলকে সমান নজরে দেখেন। আমাদের অভিভাবক, আমরা আবেদন করব এই বিল যাতে পাস না হয়, তার জন্য বাংলা তার উপযুক্ত ভূমিকা পালন করবে। এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও আমি মোহেবুল্লাহ হুসাইনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আবেদন করছি। বাংলার জমিন থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এখনো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথে নামেনি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে জাতীয় ইস্যু। মুসলমানদের কলিজা নিংড়ানো অর্থ দিয়ে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনার জন্য ওয়াকফ প্রপার্টি, এই প্রপার্টির জন্য সংবিধানকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে মুসলমানরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, কিন্তু নিজেদের প্রপার্টি অন্য কোনো কারো হাতে হস্তগত কোনোদিন করেনি, আর করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ভুল? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার আপনার পূর্বপুরুষ হাজী মহসিন খান কোটি কোটি টাকা দিয়ে গেছে আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা, বড় বড় ধনী ধনী মানুষেরা, ভাই আমার হাজী করিম বক্স, হাজী মহসিন, এই রকম আরো পৃথিবী বিখ্যাত বিখ্যাত যত ধনী ধনী ব্যক্তিরা, তারা সব তাদের সম্পদকে আফটার জেনারেশন কওমের উন্নতির স্বার্থে, পিছিয়ে পড়া মুসলিম সমাজের স্বার্থে তারা ওয়াকফ করে দিয়েছেন। এটাকে বলা হয় ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টি মুসলমানদের সম্পত্তি, আর আমার অমুসলিম হিন্দু ভাইদের জন্য তাদের দেবত্ব সম্পত্তি আছে। তাদের বড় বড় ধনী মানুষেরা দেবতার নামে উৎসর্গ করেছে, আর আমাদের বড় বড় ধনী ধনী মানুষেরা আল্লাহর নামে উৎসর্গ করেছে। আজকে সেই ওয়াকফ প্রপার্টির উপরে ভাই আমার নজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে। বলছে ওয়াকফের যে প্রপার্টি, সেখানে ওয়াকফের প্রপার্টি আর মুসলিম কমিউনিটির হাতে থাকবে না। এটাই আমরা জানতে পারছি। নতুন বিল আনা হচ্ছে, সেই বিল পাস হলে ভাই আমার কেন্দ্র সরকার সে নিজে নিয়ে, কেন্দ্র সরকার নিজে নিয়ে কেন্দ্র সরকারের অধীনে ওয়াকফ প্রপার্টি পরিচালিত হবে। তার মানে মুসলমানদের আন্ডারে মুসলিম কমিউনিটি আজকে ওয়াকফ প্রপার্টি পরিচালনা করে। যদিও এখানে অনেক ঘুঙুর বাসা তৈরি হয়েছে, ঠিকভাবে ইউটিলাইজ হয় না আমরা জানি, তবু যেটুকু যা হচ্ছে আমাদের স্বায়ত্ত শাসন সংবিধান কর্তৃক অধিকার আমাদের দেওয়া হয়েছে, সেই অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভাই আমার মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করছে। আজকে আগামীকাল কলকাতায় বিশাল একটা সমাবেশ আছে, প্রচুর মানুষ সেখানে যাবে, তবুও সেটা মাত্র 1% নয়। কলকাতায় কালকে প্রচুর মানুষ যাবে, সেটা 1% নয়। কারণ এখনো মুসলিম জনসমাজ এখনো ওয়াকফ প্রপার্টির ব্যাপারে সচেতন নয়। ভাইরা আমার, মহারাষ্ট্রে ভোট প্রচারে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি। তিনি সেখানে বলেছেন শরদ পাওয়ার সে ওয়াকফ প্রপার্টি যাতে হস্তগত না হয়, নতুন বিল প্রণয়ন যাতে না করা যায়, তার জন্য বাধা দিচ্ছে। শরদ পাওয়ারের উপর বিষোদ্গার করেছে। শুধু তাই নয় ভাই আমার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে ভাই আমার বিহারের মুখ্যমন্ত্রী, আপনার তিনি যে সম্মিলিত ওনার যে সহযোগী যে দলগুলো আছে, তারাও নির্বিকারের মতো চুপ করে বসে আছে। মনে রাখবেন, ওয়াকফ সম্পত্তি হচ্ছে জাতীয় ইস্যু। মুসলমানদের কলিজা নিংড়ানো অর্থ দিয়ে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনার জন্য ওয়াকফ প্রপার্টি, এই প্রপার্টির জন্য সংবিধানকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে
মুসলমানরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, কিন্তু নিজেদের প্রপার্টি অন্য কোনো কারো হাতে হস্তগত কোনোদিন করেনি আর করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ভুল? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আগামী দিন প্রয়োজনে কোটি কোটি মানুষকে নিয়ে কলকাতায় মহামিছিল হবে। সেদিন যদি আপনাদের ডাক দেওয়া হয়, আপনারা যাবেন তো নাকি? আপনারা যাবেন তো নাকি? মুসলমানদের সম্পত্তি আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য এখানে কোনো বিরোধিতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাই আমার, অমুসলিম ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, তাদের পূর্বপুরুষরা দিয়ে দিয়েছেন। সেই দেবত্ব সম্পত্তি যেমন তাদের পাওয়া অধিকার, তেমন ওয়াকফ সম্পত্তি পিছিয়ে পড়া গরিব দুস্থ মাদ্রাসা মসজিদ মক্তব খানকা ঈদগাহ এই সমস্ত কাজে লাগানো, গরিব ছাত্রদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে লাগানো। ভাই আমার, এই যে আপনার কলকাতার বুকে আছে এমজি হোস্টেল, মুসলিম গার্লস হোস্টেল, এরকম প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সব ওয়াকফের টাকায় চলে। এই এতদিন পর্যন্ত চলছে, এবারে কেন্দ্র সরকারের হাতে চলে গেলে সে চালাতেও পারে নাও পারে। মনে রাখবেন, এটা আমরা হতে দেব না। কারণ আমাদের অর্থের টাকা, আমাদের বাপ চোদ্দ পুরুষের টাকা আমরা ব্যবহার করব, তাতে ভুল করি আর ঠিক করি আমরা ব্যবহার করব, আমরা নিজেরা আমাদের ভুল সংশোধন করব। তো এখানে কখনো মাথা ঘামাতে দেব না। বন্ধুরা আমার, আমি অনুরোধ করব, শরদ পাওয়ার যে যেমন বিরোধিতা করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অভিভাবক, তিনি বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এনআরসি থেকে শুরু করে আমরা দেখেছি। এই ক্ষেত্রেও যেন পার্লামেন্টে বিল পাস করার সময় আমার দেশ রাজ্যের যারা এমপি আছেন তারা যেন ভাই আমার সহযোগিতা না করেন, ওয়াকআউট না করেন, বেরিয়ে না চলে আসেন, বিরোধিতা যেন করেন। এই আবেদন বাংলার জমিন থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এখনো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথে নামেনি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আল্লাহ যা ক্ষমতা দিয়েছেন, বাংলার এই যে আমার মতো যেমন হুজুর বক্তা, এরকম 100 জন হুজুর মিলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তৈরি হয়েছে, 100রও বেশি। মনে রাখবেন, এক একটা হুজুর, এক একটা বক্তা, এক একটা আলেম বছরে 500, 400, 300 খানা গ্রামে প্রোগ্রাম করে। মানে 300 খানা গ্রামের ডিটেলস তার ডায়েরিতে লেখা আছে। আমি অধম, আমি গুনাহগার, আমারই বছরে প্রায় 4 থেকে 600 খানা প্রোগ্রাম আছে বছরে। এই প্রত্যেকটা গ্রাম থেকে যদি আমরা মানুষদের ডাকি, শুধু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ডাকেতেই লক্ষ লক্ষ মানুষের জামায়াত হবে ইনশাআল্লাহ আগামী দিন। আমরা এখনো পথে নামিনি। আমার দেশের, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সুখের দুঃখের সাথী, সকলকে সমান নজরে দেখেন। আমাদের অভিভাবক, আমরা আবেদন করব এই বিল যাতে পাস না হয়, তার জন্য বাংলা তার উপযুক্ত ভূমিকা পালন করবে। এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও আমি মোহেবুল্লাহ হুসাইনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আবেদন রাখছি। আপনারা আমার সঙ্গে একমত কিনা হাত তুলে দেখান। একমত তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকফ বিলের সংশোধনী বিল আনছি না, মানব না। ওয়াকফের উপর হস্তক্ষেপ মানছি না, মানব না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলের সুন্নতের পথে ফিরে আসুন। আপনার আমার জীবন কিভাবে পরিচালিত হবে বুঝতেই পাচ্ছেন। কেউ বলার থাকবে না, কেউ আগুল তোলার থাকবে না, কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার থাকবে না। এখনো ফিরে আসুন আল্লাহর পথে, ঐক্যবদ্ধ হন। আপনি আপনার মাযহাব, সিলসিলা, দল মত, আপনি দেওবন্দি, আপনি বেরলভী, আপনি আহলে হাদিস, আপনি লামাযহাবী, আপনি ফুরফুরা, আপনি তালতলা, আপনি চরমনাই, আপনি জৌনপুরি, আপনি অমুক, আপনি তমুক। হ্যাঁ, আপনি সিপিএম পার্টির মুসলমান, তৃণমূল পার্টির মুসলমান, কংগ্রেস পার্টির মুসলমান, যে পার্টিরই হন না কেন, কলকাতায় যখন আপনার মেয়েটা পড়তে যায় তখন মুসলিম গার্লস হোস্টেলে থাকে। এই মুসলিম গার্লস হোস্টেলটা ওয়াকফের টাকায় চলে।
আপনার ছেলেটা আপনার মেয়েটা কিন্তু ওই 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 প্রতিষ্ঠানে যখন পড়ছে সে ওয়াকাফের টাকায় থাকা জায়গাতে পড়ছে। অতএব ভাই আমার, দলের জায়গায় থাকবে, পলিটিক্সের জায়গায় থাকবে, আপনার মাযহাব সিলসিলা তার জায়গায় থাকবে, কিন্তু যখন কওমের উপর আঘাত আসবে তখন সমস্ত মুসলমান শুধু নয়, শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা সেকুলার, তাদের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন ভাইরা আমার? নিশ্চয় গণতন্ত্রকে সম্মান জানাতে হবে, সংবিধানকে মর্যাদা দিতে হবে, কোনো রকম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পথ বর্জন করতে হবে, আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কারণ যে কারুনের কথা বলছিলাম, তাহলে সে কারুনের কথা ছোট্ট করে বলে শেষ করে দিই। কারণ মুসা নবীকে অপমান করতে চাই, মনে আছে তো? মনে আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ফেরাউনের জন্মদিন, রাজ দরবারে হাজার হাজার মানুষ, আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা নবী এসে দিনের দাওয়াত দেন। মুসা নবী এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে। ওইদিকে মহিলাদের ভাই আমার মাহফিলে এসে সাবজা বসে আছে। কারুন বলে দিয়েছে, সাবজা যখনই দেখবো পরিস্থিতি খারাপ, মুসা নবী ওয়াজ করে সব কন্ট্রোল করে ফেলছে জনগণকে, তখন আমি একটা আগুল তুলবো। এই একটা আগুল তুললে তুমি উঠে বলবে, ভাই সকল, ভাই সকল, এই যে মুসাকে দেখছো না, এ হলো আমার 1 নম্বর কাস্টমার, এটা তুমি উঠে বলবে। তাহলেই মুসার অবস্থা খারাপ হয়ে যাবে, সবাইয়ের সামনে মুসার মাথা হ্যাট হয়ে যাবে, আর কোনোদিন আমাকে বলতে পারবে না যে কারুন জাকাত দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়েতে কারুন বসে আছে ফেরাউনের পাশে, ফেরাউনের উজির। এমন সময় মুসা নবী সত্যি ভিড় দেখে এসে ওয়াজ শুরু করলেন, আল্লাহ এক বলে শুরু করলেন। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, মুসা নবী কাউকে ভয় পায় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবী সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর মহত্বের কথাগুলো বলতে লাগলেন, সুন্নতের কথা, জান্নাত জাহান্নামের কথা বলতে লাগলেন। হে তরুণ যুবকেরা, দর্শকেরা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম, এমনকি সাবজা পর্যন্ত মনোযোগ দিয়ে মুসা নবীর কথা শুনলাম। যত কথা শুনছেন সাবজার হৃদয়টা পরিবর্তন হচ্ছে, এমন মনোযোগ দিয়ে শুনছেন যে কারুনের চিন্তা হয়ে যাচ্ছে। এমন সময় পরিস্থিতি খারাপ দেখে কারুন বলল, সর্বনাশ, এর থেকে বেশি ওয়াজ শুনলে সবাই তো মুসার ভক্ত হয়ে যাবে, তাই সাবজাকে তাড়াতাড়ি উঠতে হবে। তাই একটা আগুল তুলল, একটা আগুল তুলল, কিন্তু কারুনের ওই একটা আগুল সাবজা ভ্রুক্ষেপ করল না, মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনতে লাগলো। কারুন দেখলো সর্বনাশ, বিপদ হয়ে যাবে, আমার সব প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। 2টা আগুল তুলেছে, 2টা আগুলেও কোনো কাজ হয়নি। 3টা আগুল তুলেছে, 3টা আগুলে ভূক্ষেপ না করে ওয়াজ শুনে যাচ্ছে সাবজা। কারুন দেখলো সর্বনাশ, নিরুপায় দেখে মজলিস থেকে, স্টেজ থেকে নেমে গেল, পেছন দিক থেকে ঘুরে মেয়েদের প্যান্ডেলে, ভাই আমার ভিতরে গিয়ে মেয়েদের প্যান্ডেলের ভিতরে চলে গেল। সবাই অবাক, সাবজার পেছনে গিয়ে বসে গোঁতা মারতে শুরু করলো। সাবজা ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোকে কি এই জন্য নিয়ে এসেছি? চুপ করে ওয়াজ শুনবে বলে নিয়ে এসেছি, ওঠ তাড়াতাড়ি বল। সাবজা দেখলো সর্বনাশ, নিরুপায়, কতক্ষণ আর গোঁতা সহ্য করিস? ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ বাইরে হবে টিকবে? নিরুপায় হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাই সকল, ভাই সকল শোনো, কেউ আমাকে নামেতে চেনে, কেউ আমাকে কাজেতে চেনেন, কেউ আমার পরিচয় জানে, আবার কেউ আমার কাস্টমার এখানে, আমাকে অনেকেই চেনেন। আমি হলাম সেই বিখ্যাত নারী সাবজা, যাকে সকলে পতিতা নারী বলেন। আমি সেই সুন্দরী সাবজা। আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই, এই যে আমার পেছনে কারুন বসে আছেন, এই যে দেখতে পাচ্ছ না কারুন, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা আমার 1 নাম্বার কাস্টমার,
বলে দিল কারুন আমার 1 নম্বর কাস্টমার। কারুনের মাথা চুল উঠে যাচ্ছে, চিন্তায় অস্থির, সর্বনাশ। কি বলছিস রে? ফের কোথা মারছে, কি বলছিস? চাপ। এই যে দেখছেন ভাই 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এই গত রাত্রি আমার কাছে রাত কাটিয়েছে, আর এই স্বর্ণ মুদ্রা দিয়ে এসেছে। এই স্বর্ণ মুদ্রা আমি ওর মুখে ছুঁড়ে মারলাম, আমার এই স্বর্ণ মুদ্রা লাগবে না। ও আমাকে আসলে নিয়ে এসেছিল কি জানেন? কেন নিয়ে এসেছিল তবে বলি। এই যে মুসা নবী, এই মুসা নবীকে আল্লাহর কসম আমি জীবনে কখনো চোখে দেখিনি। মুসা নবীর নাম শুনেছি, কোনোদিন তার বয়ান শুনেনি। ও আমাকে নিয়ে এসেছিল যাতে মুসা নবীর কথা বলি, মুসা নবী আমার কাস্টমার। কিন্তু না না, মুসা নবীকে আমি কোনোদিন চোখে দেখিনি। আহা, নবীর মতো মানুষ হয়নি আর হবে না। যেমন দেখতে সুন্দর, তেমন তার আওয়াজ সুন্দর। কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর কথা। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি সাবজা মুসা নবীর কথা সব বিশ্বাস করলাম। আমার হৃদয় বলছেন মুসা নবী কখনো মিথ্যা বলতে পারে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমার এই অন্যায় পথে পতিতা নারী হিসাবে জীবনযাপন আর করব না, আর আমি বেশ্যাবৃত্তির কাজে জীবনকে অতিবাহিত করব না। আমার হৃদয়টা বিগলিত হয়েছে, মুসা নবীর কথা শুনে হেদায়েত হয়েছি। আজ আমি মুসা নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। জোরে হবে না? মুসা নবী তো শুনে অবাক। তাহলে এই তোমাদের প্ল্যান ছিল? মুসা নবী রাগী মানুষের, হ্যাঁ ভাই আমার, একটা কিপ্তি লোককে ঝগড়া করেছিল, কথা শোনেনি, ঝগড়া করছিল, ঝগড়া বন্ধ করেনি। হ্যাঁ, বানি ইসরায়েলের এক লোকের সঙ্গে কিপ্তি লোকের ঝগড়া চলছে, বারণ করেছে, বন্ধ করেনি, কথা শোনেনি। তো এক চর মেরেছিল মুসা নবী, এক চরেতেই লোকটা মরে গেছিল। খুব রাগী মানুষ, বুঝতে পারছেন? বিরাট শক্তি আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। মুসা নবী আওয়াজ দিয়ে বললেন, এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এমনি তো হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। ফেরাউনের ভাই আমার যত জাদু মন্ত্র আছে সব ধ্বংস করে দিয়েছে মুসা নবীর সাপ। আবার রেগে গিয়েছে, মারাত্মক রাগা রেগে গিয়েছে। সেই সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বলতে লাগলেন, যারা আছো সবাই চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল, সাবজা পর্যন্ত চলে গেল, মজলিস ফাঁকা। একমাত্র কারুন মজলিস থেকে আর উঠতে পারে না। কারুন ওঠার চেষ্টা করছে, উঠতে পারে না, যেন মনে হচ্ছে ফেভিকল লেগে গেছে। যদিও উঠলো যেন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। মুসা নবী বলল, শুনে রেখে দাও কারুন, এত বড় জালেম তুই, এত বড় প্ল্যান করেছিস আমার বিরুদ্ধে, আমাকে অপমান করবি, আমার সম্মানকে নষ্ট করবি। আল্লাহ যার সম্মানকে বৃদ্ধি করে দেয় তার সম্মান কেউ কমাতে পারে না। আল্লাহ যাকে টেনে তোলে তার ঠ্যাং ধরে কেউ পৃথিবীর মাটিতে নামাতে পারে না। তুই আমার সম্মানকে নষ্ট করতে চেয়েছিলিস, আমার আল্লাহ আমার সম্মান বাঁচিয়েছেন, তোর সম্মান নষ্ট করেছেন। হে কারুন, এখন তুই একটা কথা বল, যদি বাঁচতে চাস শেষ সুযোগ তোকে দিলাম, জাকাত দিবি কিনা বল। শেষ সুযোগ। নবীরা কত ত্যাগ স্বীকার করেছে, সব অপমান সহ্য করে নিলেন। যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায়, আমি আমার সব অপমান সহ্য করে নেব, জাকাত দিবি কিনা বল। ওই জালেম এত বড় কৃপণ বলছে, তাহলে তোমার জাদু মন্ত্র দিয়ে সবকিছু ঘটিয়েছো আর এখন জাকাত চাইছো, জাকাত আমি দেব না, মরে যাব তবু দেব না। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আর উপায় নাই। হে জমিন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল, শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এরপরে মুসা নবী আবার সুযোগ দিলেন, কারুন এখনো সময় আছে, জাকাত দেবে কিনা বল। কারুন বলল, বুঝতে পারছি খুব জাদু চালাচ্ছ, খুব মন্ত্র চালাচ্ছ, তোমার জাদু মন্ত্র যাই করো না কেন, আমি মরে গেলেও জাকাত আমি দেব না। মুসা নবী বলল, ঠিক আছে, আর উপায় নাই। হে জমিন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত টেনে নিলাম, শুকনো মাটিতে বুক পর্যন্ত গেড়ে গেল। হে কারুন এখনো সময় আছে, বল জাকাত দিবি কিনা। এত বড়ই কৃপণ, এত বড়ই জালেম, এত বড়ই নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, বলে মরে গেলেও জাকাত আমি দেব না, আমার কষ্টের টাকা
আমি জনগণকে কখনো জাকাতের অংশ আমি জনগণকে দেব না, বড় লোক করব না। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা নবী বললেন ইয়া আরদ খুজ, বলার সঙ্গে সঙ্গে কারুনের সারা শরীরটা জমিনের তলায় দেবে গেল। শুধু কারুনের শরীর নয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সূরা কাসাস খুলে দেখুন 81 নম্বর আয়াত, শুধু কারুনের শরীর নয়, তার সমস্ত সম্পদ যা কিছু ছিল সব জমিনের তলায় চলে গেল। আমার আল্লাহ সুন্দর করে বললেন ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেকেও রক্ষা করতে পারল না। তার সমস্ত সম্পদ সহ আমি আল্লাহ জামিনের তলায় তাকে তলিয়ে দিলাম। আজও মিশরের কায়রোতে যান, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ পাবেন। হ্রদ যারা গেছেন তারা এসে বলেছেন সেই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। আজও মানুষ সেখানে গিয়ে সেই জায়গাটা দেখে আসে। বাবাজি আমার, এত কিছু ঘটনা, বিজ্ঞান, বাস্তবতা, সুন্নত, নামাজ, এবাদতের মধ্যে দিয়ে কথাই বলতে চাই, আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহর এবাদত ছাড়লে চলবে না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আর সুন্নতগুলোর মধ্যে এত সুন্নত বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, হ্যাঁ, পায়ের গিরার নিচে পোশাক যেন না যায়, এই সব কিছু এত কিছু বললাম ভাই আমার। কোনো সুন্নত কবরে গেলে দেখা যাবে না। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাবেন, নবী পছন্দ করতেন। এই এত কিছু যা বলেছি সব কিছু, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, নিজে হাতে বাজারটা মাঝে মাঝে করবেন, নবী করেছেন বলে। ছেঁড়া জামা ছেঁড়া জুতো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করে পরতে পারেন, নবী পরেছেন বলে। এক আধ দিন পরলেন, হ্যাঁ, নবী পড়েছেন, এগুলো সব সুন্নত। কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখুন। বড় রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার এখন ফ্যাশন দাড়ি রাখছে। দাড়ি হলো সৌন্দর্য। আপনি সৌন্দর্য মনে করে নয়, নবী রেখেছেন তাই, নবীর সুন্নত মনে করে তাই। হতে পারে দাড়িটা ছোটই রাখুন, আজ ছোট রাখেছেন কাল বড় হয়ে যেতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি রাখেন, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। কাফনে জড়িয়ে কবরে দিয়ে দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, গবেষকরা গবেষণা করে বলল, যাদের মুখেতে দাড়ি আছে সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আসে, সেটা হলো অতি বেগুনি রশ্মি, যেটা আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছি। এই অতি বেগুনি রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছায়, যাদের মুখে দাড়ি আছে, দাড়ি আমাদের স্কিনকে, মুখকে অনেকটা ওই ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, যত আপনি ব্লেড আর খুর চালাবেন দাড়িতে, আপনার এখানকার স্কিন সবচেয়ে পাতলা এবং এখানকার যে নার্ভগুলো আছে, নিউরোগুলো আছে, এগুলো অতি দুর্বল। এগুলোর উপর আঘাত লাগে, এগুলোর সঙ্গে চোখের ব্রেনের সম্পর্ক, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ভাই আমার, সব দিক থেকে প্রমাণিত হয় দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার। দাড়ি হচ্ছে সৌন্দর্য। একটা পুরুষ আর একটা মহিলা সব কাজ করতে পারে। একটা পুরুষ ডাক্তার, মাস্টার, মহিলাও ডাক্তার। একটা পুরুষ ড্রাইভার, একটা মহিলাও ড্রাইভার। সব কাজ একটা মহিলা পারে, একটা পুরুষ যা পারে। একটা জিনিস পারবে না, মুখে দাড়ি পুরুষ রাখতে পারে, মহিলা দাড়ি রাখতে পারবে না। তাহলে একটা পুরুষের সঙ্গে একটা মহিলার সবচেয়ে বড় পার্থক্য হলো দাড়ি। আপনি ছোট হলেও রাখুন, আপনি পুরুষের মতো জীবন যাপন করুন। বাপেরা আমার, বাপ মাকে ভালোবাসবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, নিজের অর্থের যত পারেন খরচা করবেন, কিন্তু সন্তানের যদি মেরিট থাকে ওই সন্তানটাকে 5 জনের 1 জন বানানোর চেষ্টা করবেন।
মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দশকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন, সুন্দরভাবে জীবনযাপন করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন। নবীর সুন্নতের দাবিদারি করে একজন যোগ্য নবীর যোগ্য ভাই আমার উম্মতে আপনি পরিণত হন। কাল কায়ামতের দিনে নাজাতের জারিয়া পেয়ে যাবেন, দুনিয়াতেও স্যালুট পাবেন, আর এন্তেকালের পরেও ফারিস্তারা আপনাকে স্যালুট দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বিদায় নেব বাপ। যাওয়ার আগে একটুখানি ভাইয়েরা বলেছিল একটুখানি আপনাদেরকে দানের কথা, একটু ক্যাশ যদি একটু পারেন, যে যেমন পারেন আপনারা নিয়ে এসেছেন টাকা পয়সা, ভাই আমার এত টাকা খরচা, একটু যদি দেন আপনারা সহযোগিতা করেন তাহলে একটু উপকার হয়। আল্লাহর কোরআন বলছে মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দেবে আমি আল্লাহ 10 দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একের বদলে 10 আল্লাহর কোরআন বলে দিয়েছে। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আমার এই রুমালটা পাঠাচ্ছি, 2 জন ভাই একটু কমিটির ছেলে নিয়ে যান, একের বদলে আল্লাহ 10 দেবেন। মন যদি বড় হয়, দাতাকে আল্লাহ পছন্দ যদি করে নেয়, এই সামান্য অর্থের বিনিময়ে আল্লাহ মালে মালামাল করে দেবেন। এই কমিটির ছেলেরা কে আছে একটু উঠে এসে। আমরা মারা যাব, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আজ বেঁচে আছি, কাল গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে। আব আমরা মারা যাব, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সেদিন তোমাদেরকে আমার সামনে এসে দাঁড়াতে হবে। পৃথিবীর জমিনে ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, সবটাই কিন্তু কেরামান কাতিবিন লিপিবদ্ধ করছেন। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন সব কিন্তু তারা জানে, তারা লিপিবদ্ধ করে রাখছে তুমি ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো। আমি আল্লাহর সামনে কায়ামতের দিনে সেদিন আমার সামনে এসে বিচারের ময়দানে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই জীবনে এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, হে পৃথিবীর মানুষ, কিভাবে তোমাকে সৃষ্টি করেছি একটু ভাবো, একটু কল্পনা করো। তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, পিতামাতার মাধ্যমে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে মাতৃগর্ভে নির্দিষ্ট সময় যেতে না যেতেই ওই তরল নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তের পিণ্ডে পরিণত করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, জমাট বাঁধা রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তে পরিণত করলাম। হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত হচ্ছে তরল বজ্র তরলটি, যে তরল পদার্থ, তরল পানি আমাদের শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। পাক পবিত্র গোসল না করতে পারলে অজু হবে না, অজু না করতে পারলে নামাজ হবে না, পাক পবিত্র গোসল না করতে পারলে নামাজ হবে না, কোরআন মাজিদ ছোঁয়া চলবে না, মসজিদে যাওয়া যাবে না। সেই পবিত্র গোসল
আপনার জন্য ফরজ হয়ে যায়, যে নাপাক তরল শরীর থেকে বের হওয়ার কারণে সেই নাপাক এক কাতরা পানি থেকে আমার আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ, হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, সেই নাপাক পানিকে নির্দিষ্ট সময় আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। সেই রক্তপিণ্ড আবার গোস্তের টুকরোতে পরিণত হলাম। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে নির্দিষ্ট সময়ে সেই গোস্তের পিণ্ডটা থাকতে থাকতে সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা তাক চোখ হাত পা কান আর শরীরটাকে আমি আল্লাহ দান করে দিলাম। কেবলমাত্র তাতে রুহ ছিল না। প্রত্যেকটা মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার ফারিস্তা দিয়ে কুদরতি রুহটা ওই দেহের শরীরের ভিতরে ঢুকিয়ে দিই। জোরে হবে না? বাপের আমার, একটু কল্পনা করুন, আজ বেঁচে আছি, কাল থাকবো কিনা গ্যারান্টি নাই। পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই অল্প দিনের জিন্দেগিতে মানুষ ধরাকে সরা মনে করেছে। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল। 35 কেজি ওজন, 40 কেজি ওজন, তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে আমার সঙ্গে লাগবি না। হাতে নিয়েছে ডান্ডা, বলছে করে দেব ঠান্ডা। হে মুসলমানের ছেলে, শুনে রাখুন কানটা খোলে।